এবার হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। আচ্ছা, ত্রিভুজের ক্ষেত্রফল বের করার আগে না তোমাদেরকে কয়েকটা জিনিস শিখাই। এটা না তোমার বিভিন্ন ভর্তি পরীক্ষায় ডিইউতে একবার আসছিল, ঠিক আছে, আমি বলতেছি। সো ফার্স্টে হচ্ছে শর্টকাটটা মনে রাখবা, সেটা হচ্ছে এন বহুভুজে 2n-4 সমকোণ, ঠিক আছে, n বহুভুজে 2n-4 সমকোণ। লাইক যেমন ধরো তুমি যদি বলো ভাইয়া, এক্সাম্পল দেখি আমরা, ধরো আমরা বললাম হচ্ছে অষ্টভুজ, কি বলো, অষ্টভুজের জন্য আমাদের n এর মান কত ভাইয়া? n এর মান হলো 8। অষ্টভুজের জন্য n এর মান কত বলো? 8। আর n এর মান যখন অষ্টভুজের জন্য 8, তাহলে এখানে 2 × 8 - 4 ইকুয়ালস টু কত বলো? 8 দুগুণা 16 থেকে 4 গেলে 12 সমকোণ, ঠিক আছে, ওকে, 12 সমকোণ, ঠিক আছে। এক সমকোণে হচ্ছে 90 ডিগ্রি, তাহলে 12 সমকোণে কত? 9 12 কত? 108, 1080 ডিগ্রি, ঠিক আছে, খেয়াল থাকবে। এই তাহলে মেইন লাইন হচ্ছে এটা, n বহুভুজে আমাদের কি বলো, n যে বহুভুজ, এই n বহুভুজে 2n-4 সমকোণ, ঠিক আছে, n বহুভুজে 2n-4 সমকোণ, ঠিক আছে, ওকে। আচ্ছা আচ্ছা, এইটা একটু মনে রাখতে হবে যে অষ্টভুজে n = 8, ঠিক আছে, ওকে, খেয়াল রাখো অষ্টভুজে n এর মান কত বলো? 8। সো তোমরা একটা ক্লাস ওয়ার্ক করো তো দেখি, তোমরা আমাকে বলো যদি এটা অষ্টভুজ না হয়ে যদি পঞ্চভুজ হইতো তাহলে কত সমকোণ হতো? পঞ্চভুজে কত সমকোণ? ওকে, পঞ্চভুজে কত সমকোণ? ওকে, ওকে, আচ্ছা, ঠিক আছে, পঞ্চভুজে কত সমকোণ? পঞ্চভুজের জন্য আমাদের n এর ভ্যালুটা কত বলো? পঞ্চভুজের জন্য n সমান হলো 5, তাহলে 2 × 5 - 4 কত বলো? 10 - 4 সমান কি বলো? 6। তাহলে পঞ্চভুজে হচ্ছে 6 সমকোণ। এরপরে হচ্ছে ত্রিভুজের 3টা শীর্ষ এত এত দেওয়া আছে, এগুলার ক্ষেত্রফল কত, ঠিক আছে। ত্রিভুজের 3টা শীর্ষ দেয়া থাকলে ক্ষেত্রফল কত? সো আমরা যারা আসলে নির্ণয় করতে পারি তাদের জন্য এটা কোনো ব্যাপার না, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ত্রিভুজ দেওয়া আছে, যে ত্রিভুজটা কি কি বলো? ধরে নাও ABC, এ হইতেছে A B C, -1 - 2 -1 - 2, B হচ্ছে 2 5, B 2 5, 3 হচ্ছে C হচ্ছে 3,10, ঠিক আছে। আমাদের ABC দেওয়া আছে, এটার ক্ষেত্রফল বের করতে হবে। কি লাগবে এটার ভাইয়া? ক্ষেত্রফল। তাহলে তোমরা কয়েকভাবে করতে পারো, ঠিক আছে। আচ্ছা, সো সেটা হচ্ছে তোমরা কি করতে পারো, ওই যে হাফ দিয়ে নির্ণয় করতে পারো, অথবা হাফ দিয়ে ওই যে তোমার আমাদের, আমি যখন নটরডেমে পড়তাম আমাদের স্যার ছিলেন, নাম ছিলেন হচ্ছে বিদ্যুৎ কুমার ভদ্র স্যার, ঠিক আছে। সো বিদ্যুৎ কুমার ভদ্র স্যার আমাদেরকে ওই যে 9-10 এর প্রসেসে শিখাইছিল, যেটাকে চাইনিজ কাট মেথড বলি আমরা এখন। কি বলি? চাইনিজ কাট মেথড, যে -1 - 2, নেক্সট হচ্ছে 2 5, নেক্সট হচ্ছে 310, নেক্সট হচ্ছে প্রথমটা আবার রিপিট হবে -1 - 2, এত কি বলো? বর্গ একক, ঠিক আছে, এত কি বলো? বর্গ একক, ঠিক আছে, ওকে, এত বর্গ, ঠিক আছে, বর্গ একক, ঠিক আছে। আচ্ছা, সো যাই হোক, এখানে চাইনিজ কাট মেথডটা আমরা ফলো করে দেখাচ্ছি, বা এটা দিয়ে তুমি যে কোনো ভুজের ক্ষেত্রফল বের করতে পারবা। এটা 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 গুণ করো দেখি, গুণ। সো ফার্স্টে থাকবে হচ্ছে হাফ, হাফ দিয়ে, ঠিক আছে। সো ফার্স্টে হচ্ছে -1 × 5 - 5, 2 5 দুগুণা কত বলো? 10, 3 × -2 -6, 3 × -2 কত? -2 হচ্ছে -6, মাইনাস দিয়ে এবার উল্টা দিকের 3টা, মাইনাস দিয়ে কোনটা বলো? উল্টা দিকের 3টা, এই দুইটা, এই দুইটা, এই দুইটা।
তাহলে -1 × 10 -10, 3 × 5 3 5 +15 আর 2 × -2 -4 এত কি বলো বর্গ একক। ঠিক আছে, তাহলে যোগ বিয়োগ করে কত হয় দেখো তো ভাইয়া এটা। ওকে, যোগ বিয়োগ করে এখানে হয় হচ্ছে 10 - 11, তাহলে হাফ দিয়ে এটা হয় হচ্ছে -1 আর এখানে কত হয় বলো দেখি। এটা হয় হচ্ছে 15 - 14, 15 থেকে 14 গেলে কত থাকে বলো। 15 থেকে 14 গেলে থাকে হচ্ছে 1। ঠিক আছে, তাহলে 1 1, তাহলে 1 - 1 -1 এত বর্গ একক, এত বর্গ একক। সো সব মিলে হচ্ছে -1 বর্গ একক। এরপর ডায়লগ দিয়ে দিবা যে কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফল কি হইতে পারে না বলো, শূন্য হতে পারে না। ঠিক আছে, ওকে। সো দেখো এখানে 4 আসছে, তার মানে কোথাও ভুল হয়েছে। এখানে গুণত কোথায় ভুল হয়েছে ভাইয়া, এটা কি ওটা 2 ধরে করছে, -1 2। হ্যাঁ আচ্ছা, আসো দেখি তাহলে -1 2, আচ্ছা -1 -2 2 5 3 10 -1 -2 -1 5 -5 10। ও 10 দুগুণা, এখানে আমি 10 লিখছি, এটা কত হবে খোকা বলো দেখি। এটা হয়ে যাবে 20। ঠিক আছে, 10 দুগুণা এটা হয়ে যাবে 20। তাহলে প্লাস হচ্ছে 20 -3 × -2 হচ্ছে -6। ঠিক আছে, ওকে, মাইনাস কত বলো 6। ঠিক আছে, আচ্ছা মাইনাস দিয়ে এবার হচ্ছে -10 3 5 15, 2 × -2 -4। হ্যাঁ, তাহলে ক্যালকুলেশনটা একটু চেঞ্জ হবে ভাইয়া। সো ক্যালকুলেশন চেঞ্জ করলে আসো দেখি কত হয়। আচ্ছা, সেখানে মুছার একটা সুবিধা আছে ভাইয়া এই ধরনের বোর্ডে। সেখানে হচ্ছে 20 থেকে 11 গেলে 9 আর এখানে 1 থাকে, এখানে থাকে 9 9 1। হ্যাঁ, তাহলে ফাইনাল মিলে কত হয় বলো 4। ভেরি গুড। ঠিক আছে, 9 থেকে 1 গেলে 4, সরি 9 থেকে 1 গেলে 8। সো 8কে যদি আমরা কি করি ভাইয়া বলো 2 দিয়ে ভাগ করি, 4 বর্গ একক। আসো দেখি তাহলে আমরা পরেরটাতে চলে যাই ভাইয়া। এইচ এর মান কত হলে বিন্দুগুলো সমরেখ হবে। ঠিক আছে, ভেরি গুড কোয়েশ্চেন। এইচ এর মান কত হলে 2 3 -4 -6 H12 বিন্দুগুলো কি হবে বলো সমরেখ হবে। ঠিক আছে, বিন্দুগুলো সমরেখ হবে। ঠিক আছে, ওকে। আচ্ছা খেয়াল রেখো ভাইয়া। আচ্ছা, বিন্দুগুলো সমরেখ হবে, ধরে নাও ভাইয়া এটা হচ্ছে আমাদের এ বিন্দু, এটা আমাদের বি বিন্দু, এটা হচ্ছে সি বিন্দু। ওকে, তাহলে সমরেখ হলে এম অফ এ বি সমান সমান এম অফ বিসি। আমরা এটা কয়েকভাবে করতে পারি। সমরেখ হলে কি হয় ওইটা দিয়ে যে ভাইয়া, ঠিক আছে, সমরেখ হলে কি হবে ওইটা দিয়ে আমাদের যে ত্রিভুজটা হবে সেই ত্রিভুজের ক্ষেত্রফল হবে 0। কথা বুঝতে পারছো? সমরেখ হলে ওইটা দিয়ে যে ত্রিভুজ হবে সেই ত্রিভুজের ক্ষেত্রফল হবে 0। অথবা আমরা ওই দুইটা বিন্দুর এ বি এর ঢাল আর বিসি এর ঢালটাকেও কি ধরতে পারি, সমান ধরতে পারি সমরেখ হলে। তাহলে এ বি এর ঢাল কত হবে, ঢাল যেভাবে বের করে y এর বিয়োগফল 3 - 6, 3 - 6 মানে -3 আর নিচে হলো 2 - +4, 2 - +4 মানে 6। ওকে, আর বিসি এরটা কত হবে বলো দেখি। বিসি তাহলে -6 - 12, -6 - 12 আর নিচে হচ্ছে -4 - h, -4 - h। তাহলে এই পাশে এটা দাঁড়ায় হচ্ছে -½ আর এই পাশে হচ্ছে -18 ডিভাইডেড বাই -4 - h। ঠিক আছে, ওকে। সো এখান থেকে আমরা কি লিখতে পারি বলো, এখানে দেখো এই পাশে মাইনাস মাইনাস, তাহলে এই পাশে -½ থাকুক, এই পাশে মাইনাস মাইনাস কাটাকাটি গেলে 18/h+4। ঠিক আছে, তাহলে এটা ওই পাশে গেলে h+4, ঠিক আছে, সমান সমান এটা ওই পাশে গেল আর এটা ওই পাশে চলে গেলে -36। তাহলে এখানে h এর ভ্যালু আছে মাইনাস কত বলো 36 এর সাথে যদি আমরা 4 মাইনাস করি -40। ঠিক আছে, দেখো দেখি তোমাদেরও সেম আসছে কিনা। আচ্ছা, ওকে, আচ্ছা আচ্ছা। সো দেখো দেখি তোমাদেরও সেম আসছে কিনা। ওকে, সো দেখো এখানে h এর মান আসছে 8। তো যাই হোক, এটাও ওই একই প্রসেসে ভাগ করা। তো এখানে ক্যালকুলেশন ওয়াইজ দেখো যদি তুমি দেখতে চাও তাহলে 3 - 6, 3 মাইনাসে মাইনাসে হয়ে যাবে হচ্ছে উপরে
মাইনাসে প্লাস 6, ও আচ্ছা আচ্ছা আমরা প্লাস ধরে করছি। সো যাই হোক, আমরা যদি এখানে প্লাস ধরে করি ব্যাপারটা কিন্তু এরকম দাঁড়াবে, 3 মাইনাসে মাইনাসে কত বলো, প্লাস 6। তো দেখো এখানে চেঞ্জ হবে যে জায়গাগুলো, সেগুলো আমি একটু চেঞ্জ করে দিই তোমাদেরকে। আচ্ছা দাঁড়াও ভাইয়া, তাহলে 3 মাইনাসে মাইনাসে প্লাস 6 যদি হয়, এইটা এই -3 হবে না, আমি একটু দেখাচ্ছি একবারে করে, দাঁড়াও। 3 মাইনাসে মাইনাসে প্লাস 6, তাহলে হবে হচ্ছে কত বলো, 9। আর নিচে 2 মাইনাস 4 মাইনাস মাইনাসে প্লাস 4 মানে 6, 9/6 হবে। ওগুলো ঠিক আছে, -6 -12 নিচে -4 -8, তাহলে 9/6 যদি হয় তাহলে এখানে কি হবে ভাইয়া বলো, এখানে 9/6 মানে কি বলো, 9/6 মানে হচ্ছে 3/2। তাহলে কোনাকুনি গুণ করে ফেলো এবার, 3/2 যদি হয়, ঠিক আছে, 3/2 যদি হয় তাহলে এখানে কি হবে, কোনাকুনি গুণ, তাহলে এই মাইনাস মাইনাস কাটাকাটি গেলে 18 × 2 = 36, ওই পাশে 3 4 12 প্লাস হচ্ছে 3h। ওকে, তাহলে তোমার 3h = 24, অতএব h সমান কত বলো, 8। ঠিক আছে, হ্যাঁ